জিহান শহরে থাকে। এবার গ্রীষ্মের ছুটিতে নানু বাড়ি বেড়াতে এলো জিহান। গ্রামে তেমন একটা আশা হয় না তার, তাই গ্রাম সম্পর্কে তার কৌতূহল বেশি। দিনটা ছিল মঙ্গলবার। গ্রীষ্মের তপ্ত রাত। লোডশেডিং চলছিল। রাত তখন প্রায় 9টা। হঠাৎ করেই আবারও বিদ্যুৎ চলে গেল। সম্পূর্ণ গ্রামে অন্ধকার নেমে এলো। চারপাশে শুধু ঝিঝি পোকার শব্দ। জিহান আর তার 5জন কাজিন বসেছিল বাড়ির পাশের মাচায়। হঠাৎ একজন বলল, চল লুকোচুরি খেলি। সবাই রাজি হয়ে গেল। হাত বাটোয়ারা করার পর সবাইকে খুঁজে বের করার দায়িত্ব পড়ল জিহানের উপর। জিহান চোখ বন্ধ করে গুনতে শুরু করলো, 1 থেকে 20 পর্যন্ত। তারপর চোখ খুলে এবং সবাইকে খুঁজতে লাগলো। চারপাশে অস্বাভাবিক নীরবতা। সবাই চুপচাপ। এক এক করে সে 2জনকে খুঁজে পেল, কিন্তু বাকিরা নেই। হঠাৎ তার চোখ গেল একটু দূরে একটা পুরনো পরিত্যক্ত বাড়ির দিকে। গ্রামের মানুষ বলে ওই বাড়িটা নাকি ঠিক না, বিভিন্ন ভৌতিক কার্যকলাপ হয় ওই বাড়িতে। তবে যেহেতু জিহান শহর থেকে এসেছিল, তাই এই বাড়ি সম্পর্কে তার তেমন ধারণা ছিল না। তাই সাহস করে জিহান ভেতরে ঢুকলো। দরজাটা অর্ধেক খোলা। ভিতরে গুমট অন্ধকার। হঠাৎ সে দেখল সিঁড়ির পাশে একটা ছায়া দাঁড়িয়ে আছে। সে ধীরে ধীরে এগিয়ে গেল ওই ছায়ার দিকে। তারপর কাঁধে হাত রেখে বলল, পেয়েছি। কিন্তু ছায়াটা নড়ল না। ঠিক তখনই বাইরে থেকে আওয়াজ এলো, জিহান, আমরা সবাই তো বাইরে। জিহানের বুক ধক করে উঠল। তাহলে তাহলে সে কাকে ধরেছে? ধীরে ধীরে সে জিনিসটা ঘুরে দাঁড়ালো। তখন জিহান দেখতে পেল তার মুখে কোনো চোখ নেই, শুধু ফাঁকা আর অন্ধকার। তারপর সেটা ফিস ফিস করে বলতে লাগলো, তুই আমাকে খুঁজে পেয়েছিস। হঠাৎ দরজা জানালা নিজেরাই বন্ধ হয়ে গেল। জিহান দৌড়াতে চাইল, কিন্তু শরীর নড়ছিল না। শেষবার সে শুনেছিল, এখন তুই আমার সাথেই খেলবি, চিরদিনের মতো। তারপর জিহানের আর কিছুই মনে নেই। পরদিন সকালে গ্রামের মানুষ জিহানকে ওই বাড়ির সামনে অচেতন অবস্থায় খুঁজে পায়। জ্ঞান ফেরার পর সে শুধু একটা কথাই বলেছিল, ও এখনো ওখানে আছে। আর আজও যখন কেউ লুকোচুরি খেলে, কেউ একজন ওই বাড়িতে কারো ফিসফিসের শব্দ শুনতে পায়। ওই ঘটনার পর থেকে এখন গ্রামবাসী ওই বাড়িটাকে এড়িয়ে চলে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।